সুপ্রভাত, কেমন আছেন সবাই? ঈশানভিজ এম্পায়ার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আমরা আবুধাবিতে গেছিলাম আমার হাজবেন্ডের বিজনেস কনফারেন্সের জন্য, আর সেই কনফারেন্সের আজকে ছিল গালা ডিনার নাইট। শামে সুফিয়ানা ভীষণ সুন্দর একটা ইভেন্ট ছিল, যেখানে ইন্ডিয়ান আইডল থেকে এসেছিল, ইন্ডিয়ান আইডল সেখান থেকে সিঙ্গার এসেছিল, আরো অনেক নামি দামি সিঙ্গাররা এসেছিল, সুফি গান করে এরকম একজন এসেছিল। খুব সুন্দর একটা ইভেন্ট ছিল এবং আমাদের কস্টিউম বলে দিয়েছিল যে এথনিক কস্টিউম পরে যেতে হবে। সেই অনুযায়ী আমি আমার মেয়েকেও এথনিক পরিয়ে নিয়ে গেছিলাম এবং তার সঙ্গে ছিল গালা ডিনার এবং ককটেল পার্টি। এই যে আমার মেয়েকেও এথনিক পরিয়ে নিয়েছিলাম। কিন্তু মেন সমস্যাটা হয় কোথায় জানো তো? এত ভীষণ লাউড মিউজিক চলছিল না ওখানে, সেখানেই মেন হয় সমস্যাটা। আমার মেয়ে যখন ঘুমিয়েছিল বুঝতে পারিনি, ঠিক আছে, যখন ঘুম থেকে উঠলো এ দেখো কান্না করতে শুরু করে দিয়েছে প্রচন্ড। এত লাউড মিউজিকে, ওর তখন 10 মাস শুধু বয়স, ভীষণ লাউড মিউজিকের জন্য না ওর খুব প্রবলেম হচ্ছিল, ও কাঁদতে শুরু করে দিয়েছিল। তো ওকে তখন আমি তাড়াতাড়ি ওখান থেকে বের করে নিয়ে লেডিস বাথরুমে নিয়ে চলে যাই। বাথরুমে ক্লিনিং এর কাজে যে সমস্ত মেয়েগুলো ছিল, 3-4 জন মেয়ে ছিল, তারা যতটা সম্ভব আসাম বা নেপাল এই ধরনের জায়গা থেকে এসেছিল, তো কাজ করতো ওখানে। তারা আমাকে এই যে রুমে এখন বসে আছি এই রুমটার খবর দেয় যে এটা ওদের একটা মিটিং রুম, এটা একদম সাইলেন্স, বাচ্চাকে নিয়ে তোমরা থাকতে পারো, কোনো সমস্যা হবে না। এই যে দূরে মিউজিক বাজছে, এটা আমরা দোতলাতে উঠে চলে আসি। এই রুমটার একদম আওয়াজ আসছিল না, খুব হালকা আওয়াজ আসছিল। আমি তাড়াতাড়ি আমার হাজবেন্ডকে ফোন করে এই রুমটাতে চলে আসি ওদের পারমিশন নিয়েই। হাট বলো, হাট আমামা 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 হাট হাট শিফর শিফর ক্যাট শিফর ক্যাট শিফর ক্যাট মামা মামা শিফর ক্যাট ক্যাট গলা খাকারি দাও। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হাট শিফর ক্যাট ক্যাট শিফর ক্যাট হাট। তো এই রুমটার খবর ওরা আমাকে দিয়ে সত্যি আমি ওদের কাছে কৃতজ্ঞ। তারপরে ওদের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা ওই ঘরে বসেছিলাম 3 জনই কিছুক্ষণ, যতক্ষণ না মানে ডিনারের ব্যবস্থাটা চালু হয়। তারপরে ডিনার ব্যবস্থা চালু হয়ে যেতে আমরা চলে আসলাম ডিনারে। প্রচুর ডিনারের আইটেম, মানে খেয়ে পারা যাবে না, এত রকমের আইটেম। আর সত্যি ওই ঘরটাতে বসে না আমার মেয়ে খুব শান্ত হয়ে গেছিল, খুব খেলা করছিল, এন্টারটেইন করছিলাম আমরা ওকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই মানে মিউজিকের মধ্যে ছিল না, ও এত কান্নাকাটি করে ফেলেছিল, এত প্যানিক করে ফেলেছিল, আমি তো সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে আমি কি করব এখন। এখান থেকে ট্যাক্সি ধরে আমি হোটেলে চলে যাব, নাকি হোটেলে যা আমাদের কাছে কিছু খাবার, তো ধরো আমরা বাড়ি থেকে শুকনো কিছু খাবার নিয়ে যাই, তাতেই খেয়ে নেব, না কি করব, খুব পাজল হয়ে গেছিলাম। কিন্তু না, ওখানকার অথরিটি এত ভালো। ছোট বেবি কাঁদছে দেখে আমরা যখনই বললাম যেরকম বাথরুমের মেয়েগুলো বলেছে এখানে মিটিং রুম আছে, ওখানে দেয়া যাবে, আমাদেরকে বসতে দেওয়া যাবে, সঙ্গে সঙ্গে ওরা একদম মানে অর্গানাইজ করে দিল, জল টল দিয়ে দিল। এখানে দেখো লাইভ শেফেরা চাউমিন তৈরি করে, চাউমিন পাস্তা তৈরি করে আমাদেরকে দিচ্ছিল, একদম লাইভ কাউন্টার। তো ওরা সাথে সাথে আমাদের অর্গানাইজ করে দিল। আর সেকেন্ড দিনও, আরেকদিনও যেদিনকা পার্টি ছিল সেদিনকাও ওরা অন্য আরেকটা ফাঁকা রুম আমাদের জন্য
একদম ওখানে আমাদেরকে বসিয়ে দিল জল দিয়ে, এসি অন করে। ভীষণ ভালো ব্যবহার। এদের যে মেন অথরিটির মেন হেড ছিল একটা সাউথ ইন্ডিয়ান না, সরি, হ্যাঁ সাউথ ইন্ডিয়ানই বটে, কেরালা সাইডের ছেলেটি বললো, আমরা কেরালাতে থাকি। হ্যাঁ, তো ছেলেটি এত কোঅপারেট। আমরা যখন বসেছিলাম আমাদের কাছে দুবার এসে খোঁজ নিয়ে গেছে কিছু লাগবে, বেবির কিছু লাগবে। মানে বিদেশে না, মানে মানুষকে এত বেশি প্রায়োরিটি দেয়া হয়। এ দেখো আর একটা লাইভ কাউন্টার চাউমিন তৈরি করছে। তো যেটা বলছিলাম, বিদেশে মানুষজনকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এই জিনিসটা না আমার প্রচন্ড ভালো লেগেছে। তারপরে আমরা এখানে ডিনার করি লাইভ কাউন্টারে। এই শেফ যা দারুণ চাউমিন বানিয়েছিল না, মানে জাস্ট অসাম। তারপরে কিছু ছবি টবি ক্লিক করে নিয়ে এবারে হোটেলে ফেরার পালা। আমাদের অডিটোরিয়ামের বাইরে পার্কিং লটে এই যে বিল্ডিংটা এত সুন্দর লেগেছে, মানে আবুধাবি বলো দুবাই বলো, বিল্ডিং এর আর্কিটেক্ট নিয়ে তো কোনো কথাই হবে না, মানে অসম্ভব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে এই বিল্ডিংটাও। এই অডিটোরিয়ামটা অ্যাডনিক, এই অডিটোরিয়ামটাতে মেরিনা হল, এখানে আমাদের কনফারেন্সটা হচ্ছিল। এখানে 2 দিন কনফারেন্স হয়েছে। এটা ফার্স্ট ডে, আজকে এটা ফার্স্ট ডে ছিল। এটা দুবাইয়ের রাস্তা। এই যে এই বাসগুলোতে করে আমরা এবার হোটেলে যাব। চলো বাসেরও একটা ট্যুর দিয়ে দিই। এই বাসগুলোও কিন্তু দেখার মতন। নিচের তলাতে ড্রাইভারের সিট। এখানে না বেশিরভাগ বাস ড্রাইভার পাকিস্তানি হয়। আমরা আগে যখন 2 বছর আগে দুবাই এসেছিলাম তখনও আমরা যে বাসে করে, যে ট্যাক্সিতে করে ঘুরেছিলাম, সেখানে সব ড্রাইভার বেশিরভাগ দেখেছি আমি পাকিস্তানি। দেখো বাসটা কি সুন্দর না, উপরে এসি, পুরো তো এসি তো অবশ্যই আছে, এবং প্রত্যেকটা সিটের উপরে এসি কম বেশি করার জন্য যে ইয়েগুলো হয়, সুইচগুলো হয়, সেইগুলো রয়েছে। বাসের সামনে একটা পিছনে একটা, 2টো করে ফ্রিজ রয়েছে যাতে ঠান্ডা জল সবসময় পাই। এবার আমরা এসে গেছি হোটেলে। হোটেলে এত সুন্দর একটা চেয়ার, না ছবি তুলে পারলাম না, বিভিন্ন পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে শুরু করে দিলাম হোটেলের মধ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।